লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ ধর্মনগর জেলা প্রশাসনের জরুরি বৈঠক। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরার ধর্মনগর এবং অসমের করিমগঞ্জ জেলার এসপি পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল সোমবার উত্তর ত্রিপুরার ধর্মনগরস্থিত পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত। এদিনের জরুরি সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জের এসপি পার্থপ্রতিম দাস ও ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ উভয় রাজ্যের জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। কিছুদিন আগে অনুরূপভাবে ত্রিপুরা ও অসমের ডিজিপি পর্যায়ে জরুরি বৈঠক সম্পূর্ণ হয়ে গেছে। এতে স্থানে স্থানে কেন্দ্রীয় সেনাবাহিনী মোতায়েন করে এলাকার আইনশৃঙ্খলা সুষ্ঠু করে তোলা হচ্ছে। শুরু হয়েছে ফ্ল্যাগ মার্চও। নেশাজাতীয় দ্রব্যের আদান প্রদান এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র আদান প্রদান সহ সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশাসনকে আরও কঠোর হবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোদ্দা কথায় দুটি রাজ্যে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হয় তার জন্য এই দিনের জরুরি সভায় মিলিত হন করিমগঞ্জ ও ধর্মনগর জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আসলে লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, কিন্তু লোকসভা যে নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করার জন্য প্রচেষ্টা শুরু হয়ে গেছে। আমরা অলরেডি সিএপিএফ পেয়েছি এবং বিভিন্ন জায়গাতে সিএপিএফকে নিয়ে আমাদের যে অ্যাকশনগুলি, সেই অ্যাকশনগুলি শুরু হয়ে গেছে, যেটা আপনারা দেখছেন। পাশাপাশি গত কিছুদিন আগে আসামের রাজ্যের ডিজিপি এবং ত্রিপুরা ডিজিপি সাহেব ওনারা মিটিং করেছিলেন, নর্থ ইস্টের যত ডিজিপি যারা আছেন সবাই মিলে। তো সেই মিটিংয়ে ডিসিশন হয়েছিল যে দুনো রাজ্যের যে পুলিশ প্রশাসন আছে, আমরা নেবারিং ডিস্ট্রিক্ট করিমগঞ্জ এবং ত্রিপুরা নর্থ ত্রিপুরা, তা আমাদের মধ্যেও মিটিং হবে। তো সেই দিকে সেই মিটিংয়ের অনুযায়ী নির্দেশনা অনুযায়ী আজকে আমরা এখানে বসেছি। আমার পাশে আছেন প্রতিবেশী আসাম রাজ্যের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এসপি, মাননীয় এসপি পার্থপ্রতিম দাস মহোদয়, এবং উনি এসেছেন, ওনার সঙ্গে আসাম পুলিশ থেকে এডিশনাল এসপি এবং অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে এসেছেন। এখানে জিআরপি, স্টেটের যে জিআরপি আছে, আসামের জিআরপি এবং আরপিএফের অফিসাররা এখানে আছেন। তা আমরা এখানে আলোচনা করছি যে একটাই উদ্দেশ্য, যে ইলেকশনের সময় মদ আসে, ড্রাগ আনা নেওয়া হয়, ফায়ার আর্ম আসে, এগুলিকে কি করে আমরা রুখতে পারি সেটার ব্যাপারে আলোচনা হচ্ছে।